হাই বন্ধুরা, গুরুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। আমি গত ভিডিওতে ত্রিভুজ চ্যাপ্টারের 10 দাগ পর্যন্ত করেছিলাম। আজ তারপর থেকে শুরু করব। শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক। দেখো 11 দাগে কি বলেছে। বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 65 সেমি, 70 সেমি আর 75 সেমি, অর্থাৎ 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর ওপরে অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেমি? দেওয়া আছে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার আর 75 সেন্টিমিটার। বলা আছে এটা দিয়ে একটা আমি ত্রিভুজ আঁকলাম। ধরো এটা 65, এটা 70 আর এটা 75। বলেছে ক্ষুদ্রতম বাহুর উপরে অবস্থিত ত্রিভুজটির উচ্চতা, এবং ক্ষুদ্রতম বাহু কোনটা, এটা এর উপরে উচ্চতা রাখতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখন দেখা যাচ্ছে কি হাফ ইন্টু ভূমি কত, এটা ভূমি ধরতে বলেছে। বলা হয়েছে ছোট বাহুর উপরে অবস্থিত যে উচ্চতা, এটা তখন শীর্ষ হয়ে যাবে। যেহেতু এটা একটা কি বিষম বাহু ত্রিভুজ, তা ভূমি পেয়েছি আমরা 65। তাহলে উচ্চতাটা আমার বের করতে বলেছে, উচ্চতাটা h। এবার দেখো আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে এসটা কি, এসটা হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এসটা হলো অর্ধ পরিসীমা। এস সমান সমান তিনটি বাহুর যোগফল বাই 2, তাহলে 65 প্লাস 70 প্লাস 75 বাই 2, তো 70 140 মানে 210 বাই 2 সমান 105। তাহলে আমরা অর্ধ পরিসীমা 105 পেলাম। রুট ওভার দেখো এখানে কি আছে, এস এর মান 105 ইন্টু এস মাইনাস এ। ধরো আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এ সমান সমান 65। তাহলে এস মাইনাস এ মানে 105 মাইনাস 65, 105 মাইনাস 65 ইন্টু 105 মাইনাস 70, 105 মাইনাস 75। তাহলে দেখো 105 ইন্টু 0 40 ইন্টু 35 ইন্টু 30,
দেখো 40 এখানে 30, তো দুটো থেকে কত বেরোবে? আমরা এটাকে ভাঙিয়ে নিয়ে আগে। 105, 5 একুশে 105, তাহলে 3 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু এখানে দেখো 4 ইন্টু 10, এখানে 5 ইন্টু 7, এখানে 3 ইন্টু 10। দেখো এই একটা 3, এই একটা 3, একটা 3 বেরোবে, এখানে একটা 7, এখানে একটা 7, একটা 7 বেরোবে, এখানে একটা 5, এখানে একটা 5, একটা 5 বেরোবে, 4 মানে কি 2 বেরোবে, আর 10 মানে এখানে একটা 10, এখানে একটা 10 ইন্টু 10 বেরোবে। তাহলে কত পাওয়া গেল? 3 7 21, 5 একুশে 105, 210 গুণ 10, 210 গুণ 10 মানে 2100। তাহলে আমরা পেলাম 2100 কি টোটাল ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত পেলাম? 2100। দেখো এখানটা মুছে দিয়েছি, আমার ক্ষেত্রফল পেয়েছি কত? 2100। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 65 ইন্টু 8 ইকুয়াল টু 2100। তাহলে দেখো 8 ইকুয়াল টু হাফ গুণ হয়ে যাবে 2100 ইন্টু 2 বাই 65 ভাগ। দেখো 5 তাহলে 65, 5 দিয়ে 4 5 20, 5 দুগুণি 10, 0, 5 13 65। তাহলে কত পাচ্ছি আমরা? 2 0 0, 2 দুগুণি 4, 4 দুগুণি 8 বাই 13। আমরা উচ্চতা পেলাম 13, 840 বাই 13 সেন্টিমিটার। আমাদের কোশ্চেনে চেয়েছে উচ্চতাটা, দেখো এ দাগের উত্তর 840 বাই 13 সেন্টিমিটার। চলো নেক্সট 12 দাগ। চলো নেক্সট 12 দাগ। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 4√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। বলা হয়েছে সমকোণী সমদ্বিবাহু মানে এই দুটো বাহু সমান, এই অতিভুজটা বলে দিয়েছে 4√2। তাহলে কি হবে? এটা দুটো সেম হবে। তা আমরা কি জানি এই দুটো বাহুর বর্গের যোগফল এই বাহুর সমান। তাহলে আমরা কি জানি যে a স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান 4√2 তার স্কয়ার। এখান থেকে কি পাবো? 2a স্কয়ার সমান সমান 16 ইন্টু 2। দেখো 2 2 কাটা, a ইকুয়াল টু 4। তা আমরা এই বাহু পেয়েছি 4, এই বাহু 4, কারণ যেহেতু আমরা এর মান 4 পেয়েছি। বলা যায় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল জানি আমরা সমান সমান হাফ ইন্টু ভূমি মানে 4 ইন্টু উচ্চতা মানে কি 4, এও 4। তাহলে দেখো 4 দুগুণি 8, তাহলে ক্ষেত্রফল আমরা পেলাম 8। যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আমাদের ডাউট গ্রুপে আপনি জয়েন করে নিতে পারেন এবং সেখানে আপনার ডাউট অবশ্যই সলভ করে দেওয়া হবে। চলো নেক্সট 13। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6√2 ইন্টু √2 প্লাস 1 সেমি হলে তার অতিভুজ কত সেমি? বলা হয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটো বাহু সমান, এদের বাহুর এটা যদি এ হয়, এটাও এ, এটা বি, তাহলে পরিসীমা কি হবে? 2a প্লাস বি। কোশ্চেনে বলে দেওয়া আছে যে পরিসীমা যদি 6√2 ইন্টু √2 প্লাস 1 হয়, তাহলে দেখো আমরা এটা গুণ করে দিই। 6√2 ইন্টু √2, তাই কি হবে? 6 ইন্টু 2
প্লাস 6√2, তাহলে 12 প্লাস 6√2। তো পরিসীমা আমরা পেলাম 12 প্লাস 6√2। এবার দেখো যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে নিশ্চয়ই এই দুটো স্কোয়ারের যোগফল এই স্কোয়ারের সমান হবে। তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার। তার মানে 2a স্কোয়ার সমান সমান বি স্কোয়ার। অর্থাৎ আমরা যদি 12কে দুটো ভাগে ভাঙি তাহলে কি হবে? এটা 12 আছে, তার মানে কি যেহেতু 2a ইকুয়াল টু 12, তাহলে কি 2a ইকুয়াল টু 12, তাহলে কি পাচ্ছি? a ইকুয়াল টু 6 পাচ্ছি। তাহলে 6 আমরা বসিয়ে দেখি, তাহলে 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার, যেহেতু দুটোই এর মান, তাহলে a 6 পেয়েছি, তাহলে কত হবে? 36,36, যেহেতু দুটো স্কোয়ার, তাহলে 72। এবার দেখি বি স্কোয়ারের মান বসিয়ে। আর বি কি ধরেছি? বি ধরেছি, যেহেতু বি এখানে আছে, বি ধরেছি 6√2, 6√2, তাহলে বি স্কোয়ার হবে কি? তাহলে স্কোয়ার 36 ইন্টু 2, 72। দেখো 2a স্কোয়ার আর বি স্কোয়ার, দুটোই তো এ, এটাও এ এটাও এ, দেখো দুটোই এ, তাহলে 36 36 72, আর এখানেও 72, তাহলে মানটা আমাদের স্যাটিসফাই করেছে। তাহলে আমাদের এ আর এদিকে এ দুটো পেয়েছি 6 6, আর তার বিটা আমরা পেলাম 6√2, তার বি এর মান 6√2, অর্থাৎ অতিভুজ 6√2, আমাদের অ্যান্সার 6√2। চলো নেক্সট 14। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 4 × √2 + 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো সেম অঙ্ক বলা হয়েছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে বাহু দুটো সমান, এটা অতিভুজ, তাহলে এটা যদি এ হয়, এটাও এ, এটা বি, তাহলে পরিসীমা বলে দেওয়া আছে 2a + b = 4 √2 + 1। তাহলে দেখো আমরা এটাকে গুণ করে দিই, 4√2 + 4, তাহলে মান আমরা সেমভাবে বসিয়ে দেখি আগেরটার মতন। 2 এখানে 2a = এটা ধরি, আর b = 4 ধরি, তাহলে 2a = 4√2, তাহলে a = 2√2 পাচ্ছি, আর এখানে b = 4 পাচ্ছি। তা আমরা জানি 2a² = b², তাহলে 2 × a² মানে 2√2 তার স্কোয়ার = b এর মান কত আছে? 4 তার স্কোয়ার। তাহলে দেখো 2 × 4 × 2 = 16, দেখো 16 = 16, তাহলে আমাদের মান স্যাটিসফাই করেছে। তাহলে a পেয়েছি আমরা 2√2, আর b পেয়েছি 4। চেয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল কি জানি? ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি, ভূমি এ আর উচ্চতা এ, হাফ ইন্টু a², তাহলে হাফ ইন্টু a² মানে 2√2 তার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 4 × 2 অর্থাৎ 4। তাহলে আমাদের ক্ষেত্রফল কত পেলাম? 4 পেলাম। চলো নেক্সট 15। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ। ত্রিভুজটির ক্ষেত্রফল 32 বর্গ সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটি সমকোণী সমদ্বিকোণী ত্রিভুজ, এখানে সমদ্বিবাহু বলেনি, শুধু সমকোণী বলেছে, তাহলে আমাদের কোণ নিতে পারি, এটা 90 ডিগ্রি। বলা হয়েছে যে একটি বাহু অপরটির 4 গুণ, এটা যদি আমরা এ ধরি, এটা কি হবে? 4a, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a ইন্টু 4a, অর্থাৎ 2a²। কোশ্চেনে বলে দিয়েছে ওদের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার, তাহলে 2a² = 32।
অর্থাৎ 16, অর্থাৎ a ইকুয়াল টু 4। তাহলে একটি বাহু পেলাম 4, অপর বাহু 16। চেয়েছে অতিভুজ, মানে অতিভুজটা কি পাবো? অতিভুজটা পাবো দুটো বাদ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে 4 তার স্কয়ার প্লাস ভূমি 16 তার স্কয়ার। তাহলে আমরা পেলাম দুটো বাদ 4 স্কয়ার 16 প্লাস 16 স্কয়ার 256, অর্থাৎ 272। এটা বাদ 272। তাহলে 272 থেকে কত বের করবো? 17 দিয়ে 17 কে 17 1 আর 6 17 102, অর্থাৎ 4√17। আমাদের অতিভুজের দৈর্ঘ্য 4√17। চলো নেক্সট 16। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4.5 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই বাহুদের সমান। তাহলে আমরা এ এ এটা বি, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান 4.5। তাই ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু এ স্কোয়ার সমান সমান 4.5, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান 9, এ সমান সমান 3। তাহলে আমরা এ সমান সমান 3 পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দাও 3 3। তাহলে এটা কি হবে? দুটো বাদ 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, অর্থাৎ দুটো বাদ 9 প্লাস 9, অর্থাৎ দুটো বাদ 18, অর্থাৎ 9 2 3 2। নেক্সট 17। 17 থেকে বলেছে একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? বলা যায় একই তার দিয়ে, ধরো একটা তার এখান থেকে এই তার দিয়ে আমি যা কিছু তৈরি করতে পারি। তারটাকে আমি ঘুরিয়ে বৃত্ত বানাতে পারি, তারটাকে আমি ব্যান্ড করে চতুর্ভুজ বানাতে পারি, ব্যান্ড করে ত্রিভুজ বানাতে পারি, আমার যেটা খুশি। কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে একটি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর একটি বর্গক্ষেত্র। দেখো এটাকে দিয়ে আমি একটা সমবাহু ত্রিভুজ বানালাম, অর্থাৎ এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। মনে আছে একটা বর্গক্ষেত্র বানাম। বর্গক্ষেত্র মানে কি? ওদের বাহু সমান। এদের বর্গক্ষেত্র মানে কি হবে? এটা বি ধরি, এটাও বি, এটাও বি, এটাও বি। অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারের যে দৈর্ঘ্যটা সেটা কি ছিল? একই ছিল। অর্থাৎ তার মানে এখান থেকে যদি শুরু করি আমি, তো পুরো চারি রাউন্ড ঘুরে আসবে। এটা কি একটা? এটা একটা পরিসীমা। অর্থাৎ ত্রিভুজের পরিসীমা আর চতুর্ভুজের পরিসীমা বা বর্গক্ষেত্রের পরিসীমা সেম হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3a সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? এ বাহু স্কয়ার মানে এ স্কয়ার বি স্কয়ার। এবার বলে দেওয়া হয়েছে যে তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ও এদের পরিসীমা এটা, অর্থাৎ 4 ইন্টু 3, এটা কি পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? 4 গুণ বাহু, অর্থাৎ 4 ইন্টু বি, অর্থাৎ এ বাই বি সমান সমান 4/3। চেয়েছে কি? চেয়েছে ওদের ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি স্কোয়ার। দেখো এর মান এখানে কত? 4 পেয়েছি, তাহলে √3/4 ইন্টু 4 তার স্কোয়ার, আর বি এর মান 3 আছে, 3 তার স্কোয়ার। দেখো এখান থেকে একটা 4 কেটে গেল, একটা 4 থাকলো, এখানে থাকলো কি 4√3:9। আমরা এখান থেকে পেলাম 4√3:9। অথবা আমরা উভয় পাশে √3 দিয়েও গুণ করতে পারি। এ পাশেও √3 গুণ করো, এদিকেও √3 গুণ করো। এ পাশে কি থাকবে? 4 × 3 = 9 √3। 3 দিয়ে কাটলে 3,
অর্থাৎ 4:3√3। আমাদের ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:3√3। দেখো কোশ্চেনের 17 দাগের সিদাকের উত্তর, সিদাকটার উত্তর আছে 4:3। তারপর 18 দাগ, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 2:3, উচ্চতা অনুপাত 4:5, তাদের ক্ষেত্রফলের অনুপাত বলো। অর্থাৎ ত্রিভুজের ভূমির অনুপাত, অর্থাৎ দুটো ত্রিভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। বলা হয়েছে এদের অনুপাত, প্রথম উচ্চতা, এখান থেকে এই একটা উচ্চতা, এখান থেকে এই একটা উচ্চতা, অর্থাৎ h1 h2, h1 h2 h2 কত দেওয়া আছে? দেওয়া আছে 2:3, অর্থাৎ 2:3। এবং দেওয়া আছে ভূমির, এটা যদি B1 হয় এটা B2, অর্থাৎ B1:B2 সমান সমান 4:5, 4:5। এবার দেখো বলেছে ক্ষেত্রফল অনুপাত। তা আমরা কি জানি ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু বি ইন্টু এইচ। দেখো হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাহলে আমরা যদি এটাকে হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? আলটিমেট কি কেটে যাবে? এটা 1 ধরলাম, এটা কি হবে? হাফ ইন্টু B2 H2, দুটো হাফ কেটে যাচ্ছে, শুধু কি থাকবে? B1 H1, B1 H1 পড়ে থাকবে। তাহলে আমাদের হাফের কোনো কাজ থাকতো না, শুধু B1 H1 থাকছে। এখানে দেখো H1 B1 আছে, H2 B2 আছে, তাহলে এটাকে ডাইরেক্ট গুণ করতে পারি যে B1 ইন্টু H1 H2 B2 H2 ইন্টু H2 সমান সমান, যেহেতু দুটো গুণ করেছে এটাও তো গুণ করতে হবে, যেহেতু এদের মধ্যে কি সৃষ্টি হয়েছে? গুণ, এদের মধ্যে তো গুণ হবে। 4 2 8 H2 3 5 15, অর্থাৎ তাদের ক্ষেত্রফলের অনুপাত 8:15। ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত 8:15। দেখো ডি দাগ, ডি দাগ অপশন। নেক্সট 19, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3:5 এবং ভূমির অনুপাত 2:5 হলে তাদের উচ্চতা অনুপাত কত? দেখো এর আগের অঙ্কটা সেম অঙ্ক, এর উচ্চতা h1, এদের উচ্চতা h2, এদের b1, এটা b2। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল অনুপাত হবে b1 h1 h2 b2 h2। এদের অনুপাতটা হবে, দেখো দেওয়া আছে 3:5, 3:5। এদের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। কোশ্চেনের আরো একটা দিয়েছে ভূমির অনুপাত, অর্থাৎ B1 B2, এটা দিয়েছে 2:5, 2:5। চেয়েছে উচ্চতা অনুপাত। দেখো যদি আমি ক্ষেত্রফলকে বি দিয়ে ভাগ করি, B1 কে দিকে H1 থাকবে, তাহলে আমরা এটাকে কি করব? এটাকে ডিভাইডেড করব। তাহলে দেখো B1 কেটে গিয়ে শুধু H1 পড়ে থাকবে, H2 এখানে H2 পড়ে থাকবে, তাহলে এটাও ভাগ করতে হবে। তাই আমরা কাকে ভাগ করেছি? উপরটাকে নিচেটা দিয়ে। তাই 3/2 H2 5/5 মানে কি 1, অর্থাৎ কোনাকুনি এখানে এটা গুণ করে দাও, অর্থাৎ 3:2, অর্থাৎ H1 H2 H2 3:2, অর্থাৎ ওদের উচ্চতা অনুপাত 3:2। দেখো সিদাগের অপশন, সিদাগ। চলো নেক্সট 20, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং উচ্চতা অনুপাত 3:4, তাদের ভূমি অনুপাত। দেখো আগেরটা আর এটা সেম, একই জিনিস। ক্ষেত্রফল অনুপাত দিয়েছে, অর্থাৎ B1 H1 দিয়েছে, H2 B2 H2 দেওয়া হয়েছে 4:3 এবং H1 H2 H2 দিয়েছে কত? 3:4, 3:4। চেয়েছে কি? চেয়েছে এদের ভূমি অনুপাত।
তাহলে আমরা এটাকে কী করবো, ডিভাইডেড করবো, তাহলে ভাগ করবো। তাহলে দেখো কী দাঁড়াবে, 4/3:3/4। দেখো এর নিচে লসাগু কত, 3 আর 4 লসাগু 12, তাহলে আমরা উপরে নিচে 12 দ্বারা গুণ করে পাই, গুণ করে দেবো। এটাতে কাটলে 4, এটাতে কাটলে 3, অর্থাৎ 4 4 16 আর 3 3 9, অর্থাৎ ওদের ভূমির অনুপাত 16:9। দেখো সিধার 16:9। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ম্যাথের নিয়মগুলো অবশ্যই ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। আর আগেও বলেছি, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিন ডাউট ক্লিয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।